আজকের গল্প একজন মানুষকে নিয়ে, যিনি নিজের নামটাই একসময় ব্র্যান্ডে পরিণত করেছিলেন। রিয়েল এস্টেট থেকে টেলিভিশন, আর যেখান থেকে আমেরিকার প্রেসিডেন্ট। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। 1946 সালের কথা, 14 জুন। নিউ ইয়র্ক সিটিতে জন্ম ডোনাল্ড ট্রাম্পের। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ডেভেলপার। ছোটবেলা থেকেই ট্রাম্প ব্যবসার জগৎটা দেখেছেন খুব কাছ থেকে। সেই সময়ে নিউ ইয়র্কে ফ্রেড ট্রাম্প মধ্যবিত্ত পরিবারের জন্য ফ্ল্যাট তৈরি করতেন। ডোনাল্ড ট্রাম্প তার বাবার কাজ দেখে বুঝে ফেলেছিলেন রিয়েল এস্টেট শুধু ঘর নয়, এটা হচ্ছে প্রভাব তৈরি করার ব্যবসা। কলেজ শেষ করেই ডোনাল্ড ট্রাম্প যোগ দেন বাবার ব্যবসায়। আর তখনই তার মাথায় আসে বড় কিছু করার স্বপ্ন। তিনি শুধু ঘর বানাতে চাননি, চেয়েছিলেন নিউ ইয়র্কে স্কাইলাইন বদলে দিতে। তাই তিনি নাম দিলেন কোম্পানির দ্য ট্রাম্প অর্গানাইজেশন, আর শুরু করলেন একের পর এক সাহসী প্রকল্প। গ্র্যান্ড হায়াত হোটেল, ট্রাম্প টাওয়ার, আর পরবর্তীতে আটলান্টিক সিটি এর ক্যাসিনো এম্পায়ার। সবসময়ই সফলতা আসেনি। 80 থেকে 90 দশকে তার ব্যবসা পড়ে যায় বড় আর্থিক সংকটে। ব্যাংক ঋণ, ব্যর্থ প্রকল্প, এমনকি ক্যাসিনো দেউলিয়া হয়ে যায়। অনেকেই ভেবেছিলেন ট্রাম্প শেষ, কিন্তু এখানে ট্রাম্প দেখান তার আসল ক্ষমতা। তিনি নিজের নামটাই করে তোলেন এক ব্র্যান্ড। ট্রাম্প নামটা তিনি বিক্রি করতে লাগলেন, হোটেল, টাই, পারফিউম, বোর্ড গেম, এমনকি ওয়াটার বোতল পর্যন্ত। তিনি বলতেন, যদি তোমার নামটাই ব্র্যান্ড হয়ে যায় তাহলে তুমি যে কোনো বাজারে টিকে থাকবে। 2004 সালের কথা, ট্রাম্পের জীবনে আসে নতুন মোড়। টেলিভিশন শো দ্য অ্যাপ্রেন্টিস, যেখানে তার ডায়লগ ইউ আর ফায়ার্ড একটা কালচারাল আইকনে পরিণত হয়। সেই শো তাকে কোটি কোটি আমেরিকানের কাছে জনপ্রিয় করে তোলেন। মানুষ ভাবতে শুরু করে, এই লোকটা তো শুধু ব্যবসায়ী নয়, এ একজন নেতা হতে পারেন। 2015 সাল, ট্রাম্প ঘোষণা দিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবার চোখ কপালে। একজন টিভি তারকা ব্যবসায়ী কিভাবে দেশের সর্বোচ্চ পদে আসতে পারেন? কিন্তু ট্রাম্পের প্রচারণা ছিল একেবারে আলাদা। তার স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন, যেটা মাগা নামেও পরিচিত। সহজ কথা, কিন্তু সরাসরি হৃদয়ে গিয়ে লাগলো সাধারণ মানুষের। তিনি বললেন, আমি রাজনীতিবিদ নই, আমি ব্যবসায়ী। আমি জানি কিভাবে চুক্তি করতে হয়। দেশকেও আমি একটা বড় ব্যবসার মতো করে চালাবো। 2016 সালের নির্বাচন, সব পূর্বাভাস ভুল প্রমাণ করে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলেন এবং হলেন আমেরিকার 45তম প্রেসিডেন্ট। তার সময়টা ছিল খুবই বিতর্কিত, তবে এটাও সত্য, তিনি আমেরিকার রাজনীতির ধারা পুরোপুরি বদলে দিয়েছিলেন। তিনি ট্যাক্স কমালেন, চাকরি বাড়ানোর উদ্যোগ নিলেন, আর আন্তর্জাতিক রাজনীতিতে দেখালেন আমেরিকার ফার্স্ট নীতি। তবে বিতর্ক, সমালোচনা, এমনকি 2বার ইমপিচমেন্ট সবই এসেছে ট্রাম্পের জীবনে। কিন্তু একজন ব্যবসায়ীর মতো তিনি প্রতিটি সংকট দেখেছেন একটা নতুন ডিল হিসাবে। 2024 সালে আবারও নির্বাচনে জয়ী হয়ে তিনি ফিরে এসেছেন হোয়াইট হাউসে এবং এখন তিনি আমেরিকার 47তম প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের গল্প আসলে এক ধরনের ব্র্যান্ড বিল্ডিং এর গল্প। একজন মানুষ কিভাবে নিজের নামকে একটা আইকন বানিয়ে ফেলতে পারেন, সেটা জীবন্ত উদাহরণ তিনি। তার জীবনে সাফল্য যেমন বিশাল, বিতর্ক তেমনই বড়। তবু তিনি দেখিয়েছেন, যখন তুমি নিজের গল্প নিজেই লেখো, তখন পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারে না। এই ছিল ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা থেকে রাজনীতিতে উত্থানের গল্প। একজন মানুষ যিনি নিজের নামকে বানিয়েছেন ইতিহাসের অংশ। আমি প্রতীক সানি, শুনছিলেন ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ড থেকে প্রেসিডেন্ট।